চিত্র ৪.২২ অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা প্রকৃতির দ্বারা নির্বাচিত হয়ে বেশি সংখ্যায় বেঁচে থাকে। এই যে উদাহরণ ছিল এমন কাক সেগুলোকে মেরে ফেলছে আস্তে আস্তে এবং সম্পূর্ণ মেরে ফেলেছে। এইভাবে চলতে থাকে অনুকূল প্রকরণ সমন্বিত জীবেরা। ডারউইনের তত্ত্ব অনুসারে পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নিবে সে হবে যোগ্য এবং যোগ্য জীবটি পরিবেশে প্রতিযোগিতায় জয়ী হয়ে বেঁচে থাকার জন্য বংশবৃদ্ধি করবে এবং টিকে থাকবে। পরিবেশে যে জীবটি খাপ খাইয়ে নেবে সে হবে যোগ্য এবং যোগ্য জীবটি পরিবেশের প্রতিযোগিতায় জয়ী হয়ে বেঁচে থাকার জন্য বংশবৃদ্ধি করবে, টিকে থাকবে। এটি কার উক্তি বা কার তত্ত্ব অনুসারে? এটা ডারউইনের তত্ত্ব অনুসরণ করে এই কথাটা বলা হয়েছে। ৭. নতুন প্রজাতির উৎপত্তি। যেসব প্রাণী ও উদ্ভিদের মধ্যে সুবিধাজনক প্রকরণ দেখা যায়, প্রকৃতি তাদের নির্বাচন করে এবং তাদের লালন করে। সুবিধাজনক প্রকরণযুক্ত প্রাণী এবং উদ্ভিদ পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বংশবিস্তার করতে পারে। উত্তরাধিকার সূত্রে এদের বংশধরদের মধ্যে প্রকরণগুলো সঞ্চারিত হয়। কি সূত্রে এদের বংশধরদের মধ্যে প্রকরণগুলো সঞ্চারিত হয়? উত্তরাধিকার সূত্রে। কোন সূত্রে? উত্তরাধিকার সূত্রে। এই বংশধরদের মধ্যে আবারও যাদের সুবিধাজনক প্রকরণ বেশি থাকে, প্রকৃতি আবার তাদের নির্বাচন করে। বংশধরদের মধ্যে আবার যাদের সুবিধাজনক প্রকরণ বেশি থাকে, প্রকৃতি আবার তাদের কি করে? নির্বাচন করে। এভাবে যুগ যুগান্তর ধরে নির্বাচিত করে প্রকৃতি প্রাণী ও উদ্ভিদের নতুন প্রজাতি সৃষ্টি করে। বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ, শ্রেণীবিদগণ নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে মেন্ডেলের বংশগতি তত্ত্ব এবং ডারউইন তত্ত্বের ভিত্তিতে বলেন, 3টি ভিন্ন উপায়ে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। বর্তমানে বংশগতিবিদ, কোষতত্ত্ববিদ, শ্রেণীবিদগণ নতুন প্রজাতির উৎপত্তির বিষয়ে মেন্ডেলের বংশগতি তত্ত্বকে দেন মেন্ডেল। বংশগতি তত্ত্বকে দেন মেন্ডেল। ভেরি ভেরি ইম্পর্টেন্স। বংশগতি তত্ত্বকে দেন মেন্ডেল। আর ডারউইন তত্ত্বের ভিত্তিতে কয়টি ভিন্ন উপায়ে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে? 3টি ভিন্ন উপায়ে। কয়টি ভিন্ন উপায়ে? 3টি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। কয়টি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে? 3টি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। কয়টি ভিন্ন উপায়ে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে? 3টি। ক. মূল প্রজাতির পপুলেশন থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে। মূল প্রজাতির পপুলেশন থেকে পৃথক হয়ে যাওয়ার ফলে। খ. সংকরায়নের ফলে, হাইব্রিডাইজেশন। গ. সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে কোষে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধির ফলে। এর ফলে নতুন জীবটির অভিযোজন ঘটবে এবং প্রাকৃতিক নির্বাচনের দ্বারা একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে। সংকরায়ন প্রজাতিতে কোষ বিভাজনের সময় ঘটনাক্রমে কিসে বা কোথায় সংখ্যার বৃদ্ধির ফলে? কোষে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধির ফলে। উল্লেখ্য যে কোনো প্রজাতি থেকে নতুন কোনো প্রজাতির উদ্ভব ঘটলে
আদি প্রজাতিটি বিলুপ্ত হতেও পারে, আবার নাও হতে পারে। জীববিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে জৈব অভিব্যক্তি তত্ত্বের মূলনীতিগুলো ব্যবহৃত হয় না। মানে জীববিজ্ঞানে এমন কোনো শাখা নেই যেখানে জৈব অভিব্যক্তি তত্ত্বের মূলনীতিগুলো ব্যবহৃত হয় না। জৈব অভিব্যক্তি তত্ত্বের কারণ এগুলো সব জায়গায় ব্যবহৃত হয়ে থাকে। এখন পর্যন্ত ডারউইনি অভিব্যক্তি জীববিজ্ঞানের একমাত্র তত্ত্ব যেটি শুধু পৃথিবীতে উদ্ভূত প্রাণের জন্য নয়, বরং মহাবিশ্বের যে কোনো স্থানে প্রাণের উদ্ভব ঘটলে সেখানেও সমানভাবে প্রযোজ্য হবে। জৈব অভিব্যক্তি যে শুধু প্রকৃতির কোলে ঘটে তা নয়, গবেষণাগারে পরীক্ষামূলকভাবে জৈব অভিব্যক্তি ঘটনা সম্ভব হয়েছে। গবেষণাগারে পরীক্ষামূলকভাবে জৈব অভিব্যক্তি ঘটানো সম্ভব হয়েছে। কোথায়? গবেষণাগারে পরীক্ষামূলকভাবে। এটিও জৈব অভিব্যক্তির বাস্তবতার উদাহরণ। তাহলে জৈব অভিব্যক্তির বাস্তবতার উদাহরণ হচ্ছে গবেষণাগারে পরীক্ষামূলক সম্ভব হয়েছে ঘটানো। জৈব অভিব্যক্তির বিপক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো খুঁজে পাওয়া যায়নি। জীবজগৎ সম্বন্ধে আমাদের জ্ঞান যতই সমৃদ্ধ হচ্ছে, জৈব অভিব্যক্তিকে অস্বীকার করা ততই অসম্ভব হয়ে পড়ছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।